হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসটি আমরা ম্যাট্রিক্সের একটি থিওরেম দিয়ে শুরু করছি। দেখো কি বলছে থিওরেমটা, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে দুটি ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায় যাদের একটি সিমেট্রিক এবং অপরটি স্কিউ সিমেট্রিক। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে তুমি দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারবে যাদের একটা হবে সিমেট্রিক, অপরটা হবে স্কিউ সিমেট্রিক। ম্যাট্রিক্সটিকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ধরি এ একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ সমান সমান আমরা লিখলাম হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি। এটা তোমাকে মনে রাখতে হবে। দেখো তুমি এটাকে যদি হাফ কমন নাও তাহলে ভেতরে থাকবে এ প্লাস এটি মাইনাস প্লাস এ মাইনাস এটি, এটি কেটে যাবে, তাহলে 2 এ হাফ ইন্টু 2 মানে এ, তাহলে এটাই চলে আসলো। ঠিক আছে, এবার এই প্রথমে এটাকে ধরবো আমি এক্স আর এটাকে ধরবো আমি ওয়াই। তাহলে আমি দেখাবো কি এই দুটোর মধ্যে একটা সিমেট্রিক হবে, একটা স্কিউ সিমেট্রিক হবে। দেখো ধরি এক্স সমান সমান প্রথম পার্টটা ধরুন হাফ অফ এ প্লাস এটি। এবার উভয় পক্ষে আমি ট্রান্সপোজ নিলাম টি। কোনো সংখ্যার মাথায় ট্রান্সপোজ বসবে না জানেন, কারণ সংখ্যা তো ম্যাট্রিক্স নয়, ট্রান্সপোজ সবসময় ম্যাট্রিক্সের মাথায় বসে টি। তাহলে এটা ভেতরে যদি টিটাকে আমি ঢোকাই তাহলে এটির মাথায় টি হলো। এবার আমরা জানি এটির মাথায় আবার টি নিলে সেটা এ হিসাবে ফিরে আসে। এটাকে সাজিয়ে প্রথমে এ লিখলাম, পরে এটি লিখলাম, তাহলে এ প্লাস এটি। এটা মানেই তো এক্স ছিল, তাহলে এক্স। তাহলে অতএব আমার এলো কি এক্সটি ইকুয়াল টু এক্স। তাহলে অতএব এক্স ইকুয়াল টু মানে যেটা ধরেছিলাম হাফ অফ এ প্লাস এটি একটা কি ম্যাট্রিক্স হয়ে গেলো, একটি সিমেট্রিক ম্যাট্রিক্স। এইবার আমরা পরে যেটা এটাকে ওয়াই ধরবো এবং এটাকে দেখাবো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো ধরি ওয়াই ইকুয়াল টু হাফ অফ এ মাইনাস এটি, একইভাবে বসে টি নিলাম, টি নেওয়ার পর টিটাকে ভেতরের মধ্যে অপারেশন করলাম, তাহলে এটি মাইনাস এ হলো। এবার মাইনাসটা কমন নিলাম, তাহলে এ মাইনাস এটি, তাহলে এটা মানে হচ্ছে ওয়াই, তাহলে হয়ে গেল হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে অতএব কী পেলাম, ওয়াইটি ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু যেটা হাফ অফ এটা ধরেছিলাম হলো একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কারণ ওয়াইটি ইকুয়াল টু ওয়াই এসছে, তাহলে যেটা ধরেছিলাম সেটা হচ্ছে ওয়াইটি ইকুয়াল টু মাইনাস ওয়াই এসছে, তাহলে ওয়াই হলো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে অতএব এ ইকুয়াল টু যেটা ধরেছিলাম হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি। আচ্ছা, যেখানে হাফ অফ এ প্লাস এটি হলো একটি সিমেট্রিক ম্যাট্রিক্স এবং হাফ অফ এ মাইনাস এটি হলো একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই লাইনটা তোমরা মনে রাখবে, এটা অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তাহলে আমরা দেখিয়ে দিলাম যে একটা ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা গেল, যার প্রথমটা হলো সিমেট্রিক আর দ্বিতীয়টা হলো স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, এবার আমরা এই থিওরেম দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করি। দেখো এ সমান সমান একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলেছে এই ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে একটা ম্যাট্রিক্সকে তোমাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে বলছে, যার প্রথমটা হবে প্রতিসম, দ্বিতীয়টা হবে বিপ্রতিসম। ঠিক আছে, চলো অ্যান্সার করি। অ্যান্সার গিভেন এ ইকুয়াল টু লিখলাম, আমি এ ট্রান্সপোজ বার করে রাখলাম। এবার আমরা জানি একটু আগে যে থিওরেমটা পড়লাম, এ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি, এটা 1 নম্বর নাম দিলাম, যেখানে হাফ অফ এ প্লাস এটি হলো একটি সিমেট্রিক ম্যাট্রিক্স এবং হাফ অফ এ মাইনাস এটি হলো একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এইবার আমরা হাফ অফ এ প্লাস এটি আর হাফ অফ এ মাইনাস এটি বার করে 1 নম্বরে বসিয়ে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন আমি প্রথমে এ প্লাস এটি বার করলাম, এ প্লাস এটি আমি এটা পেলাম, যে বোর সাইডে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে এই প্রত্যেকটা হাফ দিয়ে গুণ করলাম, দেখো এটা পেলাম। দেখো দেখো তুমি এইটা দেখেই বুঝতে পারছো এটা একটা দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স হয়েছে। দেখো কারণ এ আই জে ইকুয়াল টু ই জে আই, মানে সেম পজিশনগুলোকে উল্টে দাও, দেখো একই থাকছে। ঠিক আছে, আবার আমি কী করলাম, এ মাইনাস এটি বার করলাম। ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস আমি একবারে করেছি, এ মাইনাস এটি করে আবার বোর সাইডে আমি হাফ দিয়ে গুণ করলাম, এটা পেলাম। দেখো এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক কী করে বুঝলাম, কোন এলিমেন্টগুলো 0 আর বাকি পজিশনগুলোকে উল্টাও, মানে এটা হচ্ছে 1 2 পজিশন 1 2 2 1 করো, দেখো এটা ঠিক তার নেগেটিভ আছে, মানে উল্টো সাইড আছে, তাহলে এটা আমার কী হয়ে গেলো, স্কিউ সিমেট্রিক। তাহলে এবার এই মান দুটো আমি 1 নঙে বসিয়ে দিই, মানে হাফ অফ এ প্লাস এটি এই ম্যাট্রিক্সটা আর হাফ অফ এ মাইনাস এটি ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা কোথায় বসবো, 1 নং। 1 নং মানে এই সমীকরণটাতে, এই সমীকরণে এর মান এটার মান এটা, মানে এ মানে এটা, আমি এইটা এখানে বসাবো, হাফ অফ এটি বার করেছি এটা এখানে বসাবো, আর হাফ অফ এ প্লাস এটি যেটা বার করেছি এখানে বসাবো, প্লাস হাফ অফ এ মাইনাস এটি যেটা বার করেছি আমরা এখানটায় বসাবো। তাহলে আমার অঙ্ক হয়ে গেল। দেখো এবার এখানে বসাচ্ছি, এখানটায় আমি এটা হচ্ছে হাফ অফ এ প্লাস এটি ম্যাট্রিক্সটা বসলাম, আর এখানটা হচ্ছে হাফ অফ এ মাইনাস এটি। তাহলে আমার এ ম্যাট্রিক্সটা এটা ছিল, এটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখলাম, একটা হলো সিমেট্রিক এটা আর এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, এই জাস্ট এইখানে বসালাম। এই দেখো এর মান কোথা থেকে পেলাম, এইখান থেকে এর মানটা এখানে বসাবো, আর এই হাফ অফ এ প্লাস এটি হচ্ছে এইখান থেকে নিয়ে গিয়ে বসাবো। ঠিক আছে, আর একটা হচ্ছে হাফ অফ এ মাইনাস এটি হচ্ছে আমি শেষে যেটা বার করলাম এটা থেকে আমি বসাবো। তাহলে অ্যাকচুয়ালি 1 নঙ্গে যদি এ হাফ অফ ওই মানগুলো 1 নঙ্গে বসিয়ে দিলে আমি এইরকম পেলাম। তাহলে এটাই হলো আমার একটা ম্যাট্রিক্সকে লিখলাম দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে, যাদের একটি সিমেট্রিক অপরটা স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার কিছু বিষয় তোমরা মনে রাখবে।
এ এর মাথায় -1 মানে এটাকে বলা হয় এ ইনভার্স। ঠিক আছে, তুমি এখন এটুকু মনে রাখো, এর মাথায় -1 বসালে তাকে বলা হয় এর ইনভার্স। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, ইনভার্স, অনন্যক এবং বিপরীত একই কথা। ঠিক আছে, ইনভার্স, অনন্যক এবং বিপরীত একই কথা। যদি বলে এর বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করো, তার মানে এ ইনভার্স নির্ণয় করতে হবে। যদি বলে এর অনন্যক নির্ণয় করো, তাও কিন্তু এ ইনভার্সই বোঝায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পড়বো কি, এর মাথায় -1 মানে বলবো এ ইনভার্স। ঠিক আছে, আচ্ছা দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ একটা যদি ম্যাট্রিক্স থাকে, তার অনন্যক মানে তুমি কী বুঝো, তার অনন্যক মানে 1/a। এই কথাটা কিন্তু 1/a এই কথাটা ম্যাট্রিক্সে হয় না। ঠিক আছে, 1/a অনন্যক সংখ্যার ক্ষেত্রে হয়। ঠিক আছে, 1/a বলে কিছু হয় না ম্যাট্রিক্স। তাহলে 1/a মানে কি, ম্যাট্রিক্সকে তুমি এটা ভাববে, এটা কিন্তু তুমি এটা ভাবতে পারো, ভেবে তুমি করতে পারো অঙ্কগুলো, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। ঠিক আছে, এইভাবে আসে না। মানে 1/a মানে তুমি যদি সূচকে নেমে এটাকে উপরে ওঠাও, তাহলে কি হয়, এখানে 1 আছে, এখানে -1, তাহলে এটা হচ্ছে এ ইনভার্স। তাহলে 1/a তুমি যেখানে দেখবে 1/a আছে, সেখানে 1/a লিখবে না, সেখানে তুমি এ ইনভার্স ব্যবহার করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখার জন্য বললাম, এটা কিন্তু অঙ্কের পদ্ধতি নয়, সেটা যেন ম্যান হবে। তাহলে 1/a মানে কি বোঝায়, তুমি মনে রাখবে এ ইনভার্স। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার জন্য বললাম, 1/a মানে কিন্তু এ ইনভার্স নয়, ম্যাথমেটিক্যাল এ ইনভার্স নয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, কী করে আসে সেটা আমরা দেখাবো পরে। এ ইনভার্স বা এ ইনভার্স ইন্টু, মানে এর সাথে যদি এ ইনভার্স গুণ করো বা এ ইনভার্স সাথে এ যদি গুণ করো, তাহলে হবে আই, মানে ইউনিট ম্যাট্রিক্স আসবে। আচ্ছা, 2 নম্বর যেটা মনে রাখবো, যদি এ ইন্টু এটি মানে এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে, অথবা এ ট্রান্সপোজের এ গুণ করে, এই দুটো গুণ করে যদি আই পাওয়া যায়, তাহলে একে কী বলা হবে, লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। তার মানে এ ইন্টু এটি বা এ টু ইকুয়াল টু এ ইকুয়াল টু আই হয়, তাহলে তাকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স। এটা কিন্তু সবসময় হবে না, আগের 1 নম্বরটা কিন্তু সবসময় হবে, এ ইনভার্স বা এ ইনভার্স সাথে এ যদি গুণ করে সেটা আই আসবে 1 নম্বরটা, কিন্তু 2 নম্বরটা সবসময় হবে না। 2 নম্বরটা যদি কখনো হয়ে যায়, মানে এ এর সাথে এটি বা এটিকে এ দ্বারা গুণ করে আই চলে আসে, তাহলে একে আমরা বলবো অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, যখন হবে তখন তাহলে আমরা অর্থগোনাল ম্যাট্রিক্স। দেখো, অর্থগোনাল ম্যাট্রিক্স থেকে আমি একটা জিনিস তৈরি করছি, মানে একটা থিওরেমে আসতে চাইছি। যেহেতু এ ইন্টু এটি ইকুয়াল টু আই, তাহলে এটা হলে এটাকে অর্থগোনাল বলা হবে। ঠিক আছে, মানে আগে যে দুটো বলেছিলাম, এ ইন্টু এটি বা এটি ইন্টু এ ইকুয়াল টু আই হলে অর্থগোনাল হয়ে যায়। তাহলে এ ইন্টু এটি মানে যদি আই হয়, অর্থগোনাল হয়ে গেলে, তাহলে এবারে বোথ সাইডে আমি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। ঠিক আছে, কেন এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, এ ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা দাঁড়ালো। এবার আমি ম্যাট্রিক্সটা হচ্ছে জানি অ্যাসোসিয়েটিভগুলো হোল্ড করে, সংযোগ নিয়মের জন্য এই দুটোকে একসঙ্গে নিলে এটি গেল, তো এ ইনভার্স আই মানে হচ্ছে এ ইনভার্স, মানে আয়ের সাথে যে ম্যাট্রিক্স ইউন করে সেটাই হয়। এবার এটা মানে হচ্ছে আই, এটি থাকলো এখানে এ ইনভার্স, আয়ের সাথে এটি কোনো এটি, তাহলে আমি এ ইনভার্স ইকুয়াল টু এটি। তার মানে কী পেয়ে গেলাম, যদি ম্যাট্রিক্সটা অর্থগোনাল হয়, অর্থগোনাল মানে এ ইন্টু এটি বা এটি ইন্টু এ ইকুয়াল টু আই হলে এ ইনভার্স ইকুয়াল টু এটি হবে। ঠিক আছে, আচ্ছা তুমি যদি এত সব মনে না রাখে, তুমি এইটুকু মনে, তুমি ভাবো এই মাঝের লাইনগুলো নেই, এই মাঝের লাইনগুলো নেই, তাহলে তুমি তো এখানে লিখছো হচ্ছে এ ইন্টু এটি, জাস্ট মনে রাখার জন্য বলছি, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি নয়। ঠিক আছে, এটা জাস্ট তোমার মনে রাখা। তুমি এর পরের লাইনের কী লিখতে পারো, এখানে আমি এটি রাখলাম, তাহলে এই দিকে এটা গেলে কী হবে, 1/a মানে তোমাকে কীভাবে ভাবতে পারবো, এ ইনভার্স। ঠিক আছে, আয়ের সাথে ইনভার্স আই এ ইনভার্সই হবে, তাই এইভাবে তুমি ভাবতে পারো। তার মানে আমার হয়ে গেল কি, এ ইনভার্স ইকুয়াল টু এটি। আবার দেখো, এটি ইন্টু এ ইকুয়াল টু যদি আই হতো, তাহলে বা এটি এখানে রাখলাম, আমি ভাবছি এটা ওইদিকে 1/a হলো, 1/a মানে কি, এখানে হচ্ছে এ ইনভার্স, তার মানে হয়ে গেল এ ইনভার্স ইকুয়াল টু এটি। বুঝতে পেরেছো, এটা কিন্তু তোমাকে ভেবে লেখার জন্য বললাম জাস্ট। ঠিক আছে, কীভাবে যে ভাবাটা কিন্তু ম্যাথমেটিক্যাল নয়, ভাবাটা জাস্ট তোমার মনে রাখার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা শেষে একটা, যদি এটি এ ইন্টু এটি ইকুয়াল টু আই অথবা এটি ইন্টু এ আই হয়, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু এটি, তোমাকে এটা মনে রাখতে হবে। মানে এর সাথে যদি তার ট্রান্সপোজ গুণ করে আয় আসে, বা এর ট্রান্সপোজ সাথে এ গুণ করে যদি আয় আসে, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কী হবে, এটি হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। চলো একটা প্রবলেম আমরা করি। দেখো একটা প্রশ্ন, এ ইকুয়াল টু এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হলে প্রমাণ করো যে এ ড্যাশ ইকুয়াল টু, এ ড্যাশ মানেই কিন্তু এটি, মানে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু আই, সরি প্রমাণ করতে দিচ্ছি এ ড্যাশ ইকুয়াল টু আই, তারপর প্রমাণ করতে এ ইনভার্স নির্ণয় করো। তাহলে আমি একটু আগেই শিখলাম যে এ ড্যাশ ইকুয়াল টু আই হলে এ ইনভার্স ইকুয়াল টু কত হবে, এ ইনভার্স ইকুয়াল টু এ ড্যাশ হবে। ঠিক আছে, দেখো প্রমাণ করি আমরা। দেখো গিভিন এ ইকুয়াল টু লিখলাম, এ ড্যাশ লিখলাম, এখন আমরা এ আর এ ড্যাশ গুণ করবো। তাহলে এখন এ ড্যাশ দুটো লিখলাম, জাস্ট গুণ করলাম, গুণ করে আমি এটা পেলাম,
এটা মানে এস কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 1, এটা কেটে গেলে 0 হয়, এখানে হচ্ছে এটা কেটে যাবে 0 হবে, এটা মানে 1, তাহলে 1 0 0 1 মানে আই। তাহলে অতএব এ ড্যাশ ইকুয়াল টু আই, প্রথম পার্টটা প্রমাণিত আমার হয়ে গেল। এবার দ্বিতীয় পার্টটা দেখো, আমাকে ইনভার্স নির্ণয় করতে হবে। যেহেতু এ ড্যাশ ইকুয়াল টু আই, এবার তুই মনে মনে হবে এ ড্যাশটা এদিকে থাকলো, এটা ওইদিকে নিয়ে গেলাম, মানে 1/a হবে, তাহলে 1/a মানে এ ইনভার্স, এটা মনে মনে ভেবে তুমি লিখবে এরকম, ঠিক আছে। এটা কিন্তু ম্যাথমেটিক্যালি নয়, ম্যাথমেটিক্যালি কীভাবে আসছে সেটা আমি করে দেখালাম, ম্যাথমেটিক্যালি এইভাবে আসছে, ঠিক আছে। আর এটা তুমি ভেবে মানে জাস্ট তোমার সুবিধার জন্য তুমি মনে মনে ভাববে দিয়ে লিখবে, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি এটা আসছে, আমি আসলে ওই লাইনটা মানে এতগুলো লাইন আমি স্টেপ জাম্প করলাম, ভাবো, তার জন্য ওটা লিখলাম, ঠিক আছে। তাহলে আমার দেখো এখানে এ ড্যাশ, যেহেতু এ ড্যাশ ইকুয়াল টু আই, তাহলে এখানে এ ড্যাশ থাকলো, এটা ওইদিকে গেলে আই বাই এ মানে হচ্ছে এ ইনভার্স ছিল, তাহলে অতএব এ ইনভার্স ইকুয়াল টু এ ড্যাশ। এবার দেখো এ ড্যাশ মানে তো আমার আগে বার করা আছে, তাহলে এ ড্যাশের মানটা এখানে বসিয়ে দিলাম। দেখো এ ড্যাশ মানে তো এটা কস এই ম্যাট্রিক্সটা, তাহলে আমি এই ম্যাট্রিক্সটা এখানে বসিয়ে দিলাম, তাহলে অতএব এ ইনভার্স সমান সমান এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। যখন আমাকে একটা ম্যাট্রিক্স কিছু একটা ম্যাট্রিক্স দিল, সেখান থেকে কিছু একটা প্রমাণ করতে বললো, এবার তারপর যদি এ ইনভার্স বার করে, মানে তুমি যেটা প্রমাণ করলে সেটা থেকে এ ইনভার্স বার করতে, এখানে যেমন তোমাকে এইটা প্রমাণ করতে বলেছিল আই, এবার বলছে তারপর এ ইনভার্স মানে এইটাকে কাজে লাগিয়ে তোমাকে এটা বার করতে হবে। তাহলে কোনো অঙ্কে যখন তারপরটা বলবে, মানে তোমার যেটা পেলে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু বার করতে হবে, তুমি অন্যভাবে বার করলে কিন্তু নম্বর পাবে না, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে দেখাও যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, দেখাও যে এ ম্যাট্রিক্স এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে, তারপর এ ইনভার্স নির্ণয় করো। তাহলে প্রথমে এই এ দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করছে দেখাতো। তাহলে প্রথম কাজ কি, আমি এই এটাকে এই সমীকরণে বাঁ দিকে বসিয়ে দেবো, বাঁ দিকে বসালে কত হবে, এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 17 তো থাকতে পারে না, ম্যাট্রিক্স বসে তো 17 হয়, তাহলে এখানে এ বসালে পেলাম এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 17 হয়, সেইটা সমান সমান আমি 0 দেখো, যদি 0 আসে তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে, যদি 0 না আসে তাহলে সমীকরণটাকে আমার সিদ্ধ করবে না, ঠিক আছে। তারপরে এটা ইনভার্স নির্ণয় করবো, সেটা আমি বলছি কী করে, চলো অ্যান্সার করি। দেখো গিভেন এ সমান সমান এটা দেওয়া আছে, তাহলে অতএব স্কোয়ার মানে এ ইন্টু এ দুটো গুণ করলাম, গুণ করে আমি এটা পেলাম, ঠিক আছে। কেন আমি স্কোয়ার বার করলাম, আমি জানি এখানে এ বসালে স্কোয়ার আসবে, তার জন্য স্কোয়ার বার, তারপরে কত আসবে, এ বসালে আমরা হচ্ছে মাইনাস 6a, তার মানে আমি 6a বার করি, দেখো 6a সমান সমান, তাহলে এই এ যেটা ছিল একে 6 দিয়ে গুণ করে একবারে লিখে দিচ্ছি 6a, ঠিক আছে। তাহলে স্কোয়ার বেরোলো 6। এবার দেখো আমার একটা এখানে 17 আয়, তাহলে 17 আয়টাও বার করতে হবে, তাহলে 17 আয় সমান সমান আমি একবারে লিখেছি আই মানে 1001, তাহলে 17 মানে 17 0 0 17, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে আমি বার করে রাখলাম কি স্কোয়ার, কেন স্কোয়ার বার করলাম এটা মনে রাখবে, এখানে যে এ বসিয়ে যা আসবে সেইগুলো বার করে রাখছি, এখানে এ বসালে স্কোয়ার মাইনাস 6a প্লাস 17 আই বার করবে, তাহলে আমি প্রথমে স্কোয়ার বার করেছি, তারপরে 6a বার করেছি, তারপরে 17 আই বার করেছি, ঠিক আছে। এখন এক্স স্কোয়ার মাইনাস 6a প্লাস 17 ইকুয়াল টু 0 এই সমীকরণটা সিদ্ধ করে এ দ্বারা সেটা দেখাতে হবে, তার জন্য লিখছি এখন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 ইকুয়াল টু 0 সমীকরণের বাম পক্ষে এক্স ইকুয়াল টু এ বসিয়ে পাই, তাহলে এক্স ইকুয়াল টু এ যদি বাম পক্ষে বসায় তাহলে কত হবে, এ স্কোয়ার, এখানে মাইনাস 6a, এখানে 17 তো একা থাকতে পারে না, ম্যাট্রিক্স 17 হয়, জাস্ট মানগুলো সব বসিয়ে দিলাম, আমি মানগুলো বসিয়ে পেলাম 0, তাহলে ইকুয়াল টু 0 পেলাম। তাহলে এইটার দেখো যে সমীকরণটা দেওয়া ছিল তার ডান পক্ষটা তো 0 ছিল, আমার এই ডান পক্ষটা 0 চলে এলো, মানে এটা সিদ্ধ করলো। যদি এটা 0 ম্যাট্রিক্স না আসতো তাহলে বলতাম সমীকরণটা সিদ্ধ করছে না, তার জন্য অতএব লিখলাম অতএব এই ম্যাট্রিক্সটি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে। এবার প্রশ্নে দেখো, প্রশ্নে তোমাকে এবার এইটা তো 0 দেখানো হলো, এবার এই সিদ্ধ করে দেখানো হলো, সেখান থেকে এ ইনভার্স বার করতে বলেছে। তাহলে আমার এই যে স্কোয়ার মাইনাস 6a প্লাস 17 আই ইকুয়াল টু 0 এসছে, এইটাকে কাজে লাগিয়ে তোমাকে এ ইনভার্স বার করতে, অন্যভাবে বার করলে কিন্তু তুমি নম্বর পরীক্ষায় পাবে না, ঠিক আছে। চলো কীভাবে কাজে লাগিয়ে এ ইনভার্স বার করা যায় সেটা আমরা দেখি। যেহেতু এই যে স্কোয়ার মাইনাস 6a প্লাস 17 ইকুয়াল টু 0, সবার প্রথমের কাজ হবে আয়ের সঙ্গে যেটা আছে সেটাকে ডান দিকে পাঠিয়ে দেয়, বাকি এগুলো সব বাঁ দিকে রাখা, এই দিয়ে মানে ম্যাট্রিক্স যেটা সেটা বাঁ দিকে রাখা, তাহলে স্কোয়ার মাইনাস 6a থাকলো, বাকি আমরা এই 17টাকে আমি ডান দিকে পাঠালাম, কত হলো মাইনাস 17 আই হলো, ঠিক আছে। এবার বাঁ দিক থেকে তুমি এ কমন নাও, এ কমন এখানে এ পড়ে থাকে, এখানে 6 পড়ে থাকার কথা, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সংখ্যা একা পড়ে থাকবে, সেটা আই পড়ে থাকলো, ইকুয়াল টু মাইনাস 17। এইবার তুমি ভাবো এটা কিন্তু ম্যাথমেটিক্যালি নয়, ম্যাথমেটিক্যালি মানে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে আসবে, মানে বোথ সাইড এ ইনভার্স গুণ করতে হবে, কিন্তু আমি ওইভাবে না ভেবে এইভাবে ভাবো, তাহলে তোমার সহজ হয়ে যাবে। আমি এটাকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে এটাকে ওই দিকে নিয়ে গেলে হচ্ছে 1/a হবে, মানে এ ইনভার্স, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি নয়, তোমার ভেবে লিখতে বলছি। আর এই যে মাইনাস 17টাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস 1/17 ইকুয়াল টু এটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে আমি এই দিক থেকে মাইনাস 17টা এদিকে আসলাম, তাহলে মাইনাস 1/17, আর এইদিকে এটাকে নিয়ে গেলে কী হয়, এটা তুমি এমনি যদি নর্মাল গুণের ভাবো মানে আই বাই এ হবে,
এটা হয় না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় না, তোমার ভাবতে বলছি, ভেবে আচ্ছা মানে অ্যাকচুয়ালি 1/a নিচে লেখা মানে হচ্ছে বি বলছে তুমি ভাবো হচ্ছে এ ইনভার্স মানে a⁻1 ভাবো, হ্যাঁ, তো এটা মাইনাস হয়ে গেল, আর আয়ের সাথে যা থাকে সেটাই হয়। তোমাকে এটা কিন্তু ভেবে লিখতে বললাম, ঠিক আছে, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল নয়, বারবার মনে রাখবো, তুমি এটা ভেবে ভেবে লিখতে বলছি। তাহলে কী করলাম, এইদিকে -7টা নিয়ে গেলাম, এটা ওইদিকে নিয়ে গেলে 1/a মানে a ইনভার্স, ঠিক আছে, আয়ের সাথে যাই গুণ করো সেটাই হয়, তাই আয়টা নিয়ে ভাবার তো দরকার নেই। তাহলে অ্যাকচুয়ালি আমার হয়ে গেলো a ইনভার্স ইকুয়াল টু -1/17 a - 6i। এবার আমরা এর ভ্যালু বসালাম, যেটা আছে 6i মানে 6006 বসালাম, এটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট এটা পেলাম, এবং মাইনাসটা দিয়ে ভেতরে গুণ করে দিলাম, এটা পেলাম। তাহলে a ইনভার্স ইকুয়াল এটা। আচ্ছা এখানে দেখো একটু কাটাকাটি হয়েছে, মানে এখানে আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলেও ক্ষতি নেই কিছু, কিন্তু আমার যেহেতু অঙ্কটা থার্ড ব্র্যাকেট দিয়েছিল, তাই আমি ইউজ যখন করবো পুরোটাই থার্ড ব্র্যাকেট দিয়ে করবো। তার মানে সোজা কথা, পরীক্ষার সময় অঙ্কটি তোমাকে যে ব্র্যাকেট দিয়ে দেবে, যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয় তাহলে তুমি সব ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে অঙ্কটি করবে, যদি থার্ড ব্র্যাকেট দেয় তাহলে সব থার্ড ব্র্যাকেট ইউজ করে অঙ্কটি করবে, ঠিক আছে। তাহলে আমার a ইনভার্সের ভ্যালু আমার পেয়ে গেলাম এটা, অতএব a ইনভার্স ইকুয়াল টু এটা, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরকম ধরনের অঙ্ক তোমরা বাড়িতে অভ্যাস করবে।